আচ্ছা, আমি একটা কথা বলবো। হুম। দ্যাটস মানে ওই যে উম, ইউটিউবে যেগুলো পোস্ট করে দেন না, সেটা ওই খালি কোন চ্যাপ্টার আর কোন শ্লোকটা লিখে দেবেন, তাহলেই হবে, ভালো হবে। মানে কত দিক থেকে কত। হরে কৃষ্ণা। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমার কথা শোনা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, মাতাজি ঠিক শোনা আছে। যাচ্ছে। হ্যাঁ। তো গত 2 সপ্তাহ আমাদের ক্লাসটা হয়নি। আহ, মনে আছে আমরা কত নম্বর শ্লোক থেকে আজকে পড়বো চৈতন্য চরিতামৃতের? এই যে বললেন 20 নম্বর শ্লোক। না, আমি জিজ্ঞেস করছি সবার মনে আছে কিনা। যাই হোক, আজকে আমরা 20 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই জয় রাধা মাধব এবং এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। টাটা শুরু দেন। যারা তাহলে আহ, বাকি যারা আছেন একটু একটু মাইকটা মিউট করেন। হুম, ঠিক আছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদা, প্রভুপাদা জয় প্রভুপাদা, নিতাই গৌরা হরি বল হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं যেন ভূতলে স্বয়ं রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकां। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनवष्टवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमद् भक्तिवेदान्त स्वामिनिति नामिने, नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे, वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। अनर्पितं चिरां अनार्पितं चिरं चारेत् करुणावतीर्ण काल समर्पायितमुन्नतोज्ज्वल रसंस भक्तिश्रिया हरिपुरादा सुन्दरा दूती कदम्ब सन्दिपिता सदा हृदय गन्धरे स्फुरतव सचिनन्दना अदनुलम्बिता भुजा कनकवदाता संकीर्तनाय कपितर कमलायताक्ष विश्वम्भर द्विजभर जुगधर्मपाल वन्दे जगत्प्रिया करकवते करुणावतार्ण पंचदत्मकं कृष्णां भक्त रूपस्वरूपम भक्तवतरं भक्ताख्यं नमामि भक्तशक्तिकां। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এগুলো দিয়ে শুরু করি।
যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল। আহ, গত ক্লাসটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, 15 থেকে 19 নম্বর শ্লোকে তিনটি বিগ্রহের প্রতি প্রণতি জানানো হয়েছিল। সেই তিনটি বিগ্রহের নামগুলো কি কি? তিনটা বিগ্রহের কথা আমরা পড়েছিলাম। তিনটা বিগ্রহের প্রতি প্রণতি জানানো হয়েছিল, সে তিনটা বিগ্রহের নাম কি কি? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে রাধা কৃষ্ণ মদন বলেন। মোহন, হুম। রাধা গোবিন্দ, হুম। রাধা উম, গোপীনাথ। গোপীনাথ, মদন মোহন, গোবিন্দ, আর হচ্ছে গোপীনাথ। রাইট, তিনটা বিগ্রহের প্রতি প্রণতি জানানো হয়েছিল। আচ্ছা, 15 নম্বর শ্লোকে কৃষ্ণদাস গোস্বামী নিজেকে পঙ্গু এবং মন্দমতি বলেছেন কেন? পাঙ্গু, মানে মন্দমতের গতি, রাইট বলেছিল। মানে কি? পঙ্গু কেন বলেছিল, মন্দমতি কেন বলেছিল? পঙ্গু অর্থাৎ মানে যে কোনো শরীরের যে কোনো অঙ্গ মানে ক্ষতিগ্রস্ত হলে সেটাকে পঙ্গু বলে। এখানে বোঝাচ্ছে পারমার্থিক জগতের যে অজ্ঞ তাকে পঙ্গু বলা হচ্ছে। কৃষ্ণদাস কবিরাজ সেই দৃষ্টিতে নিজেকে পঙ্গু বলে অভিহিত করেছেন। হ্যাঁ, পঙ্গু মানে কি? যে নাকি চলাফেরা করতে পারে না, রাইট? চলাফেরা কারণ করতে কোনো পারে না। সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না। তো আমরা যারা এই আম, জড়জাগতিক জগতে জড়জগতে আছি, আমরা কি মনে হয় যে নিজে নিজে হাঁটাহাঁটি করি, রাইট? কিন্তু আসলেই কি আমাদের নিজের ইচ্ছা মতো আমরা চলতে পারি? না, আমরা নিজের ইচ্ছা মতন চলি না। আমরা যেটা চলি সেটা হচ্ছে ভগবান আমাদের পরিচালনা করেন। হ্যাঁ, প্রকৃতির প্রকৃতির নিয়মে আমাদের চলাফেরা হয়। এজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে বলছেন কি? পঙ্গু। হুম। মন্দমতি মানে কেন বলা হচ্ছে মন্দমতি? মন্দমতি মানে মন্দ ভাগ্য, হ্যাঁ, কুভাব। মন্দ ভাব। আমাদের হৃদয়ে শুধুমাত্র কি মন্দ ভাব জেগে ওঠে, রাইট? পঙ্গর মামা, মামা মন্দ মতের গতি। এজন্য কৃষ্ণদাস গোস্বামী মহারাজ নিজেকে এরকম পঙ্গু এবং মন্দমতি বলে বলছেন, যে তাকে যেন কৃপা করা হয়, রাইট? আসলে প্রকৃতপক্ষে তিনি যেগুলা মঙ্গলাচরণ করছেন, প্রকৃতপক্ষে এগুলো আমাদের জন্য, এরা আমাদের মতোই, আমাদের মতো ব্যক্তিদের এরকম মনোভাব থাকা উচিত, রাইট? 16 নম্বর শ্লোকে কোন বিগ্রহের কথা বলা হয়েছে এবং বিগ্রহ বলা হয়েছে? কি বিগ্রহের কথা বলা হয়েছিল? রাধা রাধা গোবিন্দ। গোবিন্দ। রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। এখন রাধা গোবিন্দের কথা কি বলা হয়েছিল? কি ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল? রাধা গোবিন্দ ছিল জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনের অরণ্যে কল্প বৃক্ষতলের রত্ন মন্দির। হুম, বলেন, আবার মানে বলেন। রাধা গোবিন্দ, হ্যাঁ, হ্যাঁ, বসে রাধা আছে গোবিন্দ কোথায়? ছিল জ্যোতির্ময় শোভা বিশিষ্ট এবং আপনি কল্প তো বৃক্ষ। মাত্র যে আপনি অনুবাদ করছেন, আপনি নিজে থেকে বলেন গোবিন্দের যে বর্ণনাটা বলা হয়েছিল কিরকম ছিল, কোথায় তিনি আছেন? রাধা গোবিন্দ গোবিন্দ কোথায় আছে? কল্পবৃক্ষের তলে। হ্যাঁ, কোথায় আছে? আর অন্য। বৃন্দাবনের, বৃন্দাবনের অরণ্যে। হ্যাঁ, এবং কোথায় বসে আছে? কল্পবৃক্ষের তলে। কোথায় বসে আছে? রত্ন সিংহাসনে, সিংহাসন। সিংহাসনের উপর বসে আছে। এবং তারা যে সেখানে বসে আছে, কি হচ্ছে চারিপাশে? সব সখীরা পার্শ্ব, তার হ্যাঁ, পরিবেষ্টিত হয়ে গেছে। পার্শ্বদেরা, অন্তরঙ্গ যে পার্শ্বদেরা তাকে, তাদের দুজনকে কি করছে? সেবা করছে। এটা হচ্ছে ভিশন একটা, যে রাধা গোবিন্দ কোথায় থাকে। হুম, যোগ পীঠ বলা হয় যেটা, সেটাই। তো 17 নম্বর শ্লোকে কোন বিগ্রহের কথা স্মরণ করা হয়েছে? গোপীনাথ। হুম, শ্রী গোপীনাথ। গোপীনাথ। তিনি কোথায় এবং কি করছেন? কি উনি বলা? বাঁশি বাজিয়ে সমস্ত গোপীগণকে, গোপীদের মন আকর্ষণ করছেন। কোথায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে? ওই বৃন্দাবনের, হ্যাঁ, বৃন্দাবনের অরণ্যে। হ্যাঁ, নামটা কি? নামটা বলা হয়েছে অনুবাদে? বট তর্কস্থিত হ্যাঁ, বঙ্গ। বংশীবট।
বংশীবট। বংশীবটের, বংশীবট মানে হুম, বংশীবটের তলায়, তলায় বট দাঁড়িয়ে, গাছের হ্যাঁ, তলায় দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাচ্ছেন, এবং বাঁশি বাজানোর উদ্দেশ্য কি? গোপীদেরকে গোপীদের মন আকর্ষণ। আকর্ষণ করা। আকর্ষণ করা। হুম। তো এই তিন বিগ্রহের সেবা করার মাধ্যমে একজন তার ভক্তি পথে ক্রমানুসারে অগ্রসর হতে পারে, সেটা আমরা ডিটেলস আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, রাইট? কিভাবে সেটা করে, কার মনে আছে? এই তিনটা বিগ্রহের আর কেন কৃষ্ণদাস গোস্বামী এই তিনটা বিগ্রহের নামে আলোচনা মানে প্রণতি নিবেদন করলেন, কি মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ। এবং সেখানে বলা হয়েছে কারণ এই তিনটা বিগ্রহের উপাসনার ফলে আমাদের ভক্তি পথে ধীরে ধীরে কি ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ উন্নতি হয়। আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। কার মনে আছে কিভাবে, কি স্টেপগুলোর নাম কি? ভক্তিরসের বিকাশ হয়, হ্যাঁ, শুদ্ধ শুদ্ধ ভগবত প্রেমে পর্যবসিত হয়, মানে ভক্তি রসের উদয় হয় এবং ক্রমান্বয়ে আরো আমরা সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। উম শর্মিষ্ঠা মাতাজি আজকে নাই। শর্মিষ্ঠা মাতাজি কি কি স্তরগুলো ছিল? সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন। হুম, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, তিনটা জিনিস ব্যাখ্যা করেছিলাম। সম্বন্ধ স্তরে কি হয়? ভক্তির ভাব। সম্বন্ধ স্তরে হচ্ছে সম্পর্ক মানে যে স্থাপনা। গোল, আপনার উদ্দেশ্য, তার কি হয়, সে সম্বন্ধে জানতে পারেন এবং সম্বন্ধ স্থাপন হয়, সম্বন্ধ স্থাপন হয়, রাইট? হুম, তার মানে কি আমাদের যে লক্ষ্যকে কৃষ্ণ। কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণের সাথে যে যে আমাদের একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, আমরা তো ভুলে গেছি, রাইট? এর জন্যই তো হুম, আমরা এই ম্যাটেরিয়াল জগতে পড়ে আছি। সেই সম্বন্ধটা মনে করিয়ে দেওয়া। যখন আপনি বুঝতে পারবেন, যে কালকে আমরা ভাগবতম ক্লাসে এটা ব্যাখ্যা করেছিলাম, যে প্রথমে কি আত্মতত্ত্ব জ্ঞান মানে কি, প্রথমে জানা আমি কে, আমি কি। রাইট? আমি যখন এটা জানবো আমি কে, তখন আমি বুঝতে পারবো আমার পরিচয়টা কি। সেটা হচ্ছে কি, আমি কৃষ্ণের নিত্য দাস। 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 তার মানে আমার কৃষ্ণের সাথে যে আমার সম্বন্ধ সেটা আমি জানতে জানতে। পারি। এখন এই সম্বন্ধটা কে আমাদের মনে করিয়ে দেয়? উম কে মনে, কৃষ্ণই না, গুরু, না, গুরুর মাধ্যমে। গুরু। কোন গুরু? সেই গুরুর নাম কি? দীক্ষা গুরু। দীক্ষা গুরু। তার মানে হচ্ছে সম্বন্ধ হচ্ছে মদন মোহন, সম্বন্ধ স্তরে উপাসনা করে কাকে বলেন? মদন মোহন। মদন মোহনকে। এখন মদন মোহন কি করে? আমাদেরকে সম্বন্ধটা মনে করিয়ে দেয়। সেই কাজটা কে করে বললেন দীক্ষা, একটু আগে? দীক্ষা দীক্ষা গুরু। গুরু। তার মানে দীক্ষা গুরু কোন বিগ্রহের প্রকাশ? মদন মোহন, মদন। মদন মোহন, রাধা মদন মোহন। মদন মোহনের প্রকাশ। তার মানে ওই স্টেপের নামটা কি? সম্বন্ধ। সম্বন্ধ। এখন আমি জানলাম কৃষ্ণের সাথে আমার সম্বন্ধ, এখন আমার সম্বন্ধটা স্থাপন করতে হবে। পুনর্স্থাপন বলবো, শুধু স্থাপন না, পুনর্স্থাপন। সম্বন্ধ তো আমাদের ছিলই, কিন্তু আমরা সেটা ভুলে গেছি, রাইট? হুম, এখন সে সম্বন্ধটা আমাদেরকে পুনঃস্থাপন করতে হবে। তার মানে আমাদের কাজ করতে হবে, রাইট? কিছু হুম। তো অ্যাক্টিভিটি করতে হবে, কিছু কিছু পেতে গেলে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। এখন কি অ্যাক্টিভিটি করতে হবে, রাইট? সেটা আমাদেরকে শেখায়। সেই স্তরের নাম কি? অভিধেয়। অভিধেয়। কে শেখায়? উম, কে শেখায়? ম- রাধা, কৃষ্ণই শিখবে। ও, কৃষ্ণ তো শিখায়। কি রূপে শিখায়? গোবিন্দ। রাধা, গোবিন্দ। রাধা গোবিন্দ। গোবিন্দ। এখন সেই স্টেপগুলো যে শিখায়, সেটা কি, তাদেরকে কি বলা হয়? কোন ব্যক্তি আমাদের শেখায়? শিক্ষাগুরু। 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 শিক্ষাগুরু একজন থাকে না অনেক থাকে? অনেক। অনেক থাকে। অনেক থাকে। তাহলে শিক্ষাগুরুরা কোন বিগ্রহের প্রকাশ? রাধা রাধা গোবিন্দ। রাধা গোবিন্দের। রাধা গোবিন্দ। এবং
যে গোল সেটা কি? রাধা গোপীনাথ। গোপীনাথ। গোপীনাথ সেটা কি স্তরের নাম? প্রয়োজন। প্রয়োজন। প্রয়োজন তার মানে কি, হুম, হুম। সব কি স্টেপ গুলো থাকলো? সম্বন্ধ, অভিধেয়, বিধেয়। প্রয়োজন। 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 বুঝতে পারছেন? এভাবে এভাবে মনে রাখবেন। তাহলে কি হলো? হুম, কিভাবে মনে রাখবেন? শ্রীকৃষ্ণের বিগ্রহের মতো। শ্রীকৃষ্ণের বিগ্রহ যখন দর্শন করতে যাবেন, হ্যাঁ, চরণ হলে আমরা ওই গল্পটা মনে আছে কিভাবে শ্রীকৃষ্ণের এই যে তিনটা বিগ্রহের প্রকাশ হলো, কে করেছিল? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কে করেছিল। কার মনে আছে? কে বলতে পারবেন সেই পাঁচ টাইমটা লীলাটা? আহ বজ্র, উম, বলেন। কোন নামটা মনে কোন গল্প আসতেছে। এটা? হ্যাঁ, কোন গল্প এটা? এটা হচ্ছে লীলা। কিভাবে শ্রীকৃষ্ণের এই তিনটা বিগ্রহ মানে প্রকাশ হলো, সেটা হচ্ছে এটা কে? বজ্রনাথ, অনিরুদ্ধর ছেলে বজ্রনাথ। বজ্রনাথ। বজ্রনাথ কে? অনিরুদ্ধর ছেলে। অনিরুদ্ধর ছেলে। তার মানে কৃষ্ণের কি হয়? বজ্রনাথ প্র প্র প্রপৌত্র, নাতি। প্রপৌত্র। হ্যাঁ, নাতির ঘরের ছেলে। ছেলে। রাইট। হুম, সে বজ্রনাথ যখন রাজত্ব শুরু করলো তখন কি হলো? সে কৃষ্ণ সম্বন্ধে জানতে চাইলো। কৃষ্ণ, কারণ সে তো দেখে নাই। কৃষ্ণকে দেখেছে? দেখে নাই। হুম, কিন্তু সে তো জানতো সে কৃষ্ণের প্রপৌত্র। সে তখন কৃষ্ণকে জানতে চাইলো। তখন কি করলো যে সে বিগ্রহ বানাবে। বৃন্দাবনের যে লীলাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছিল, রাইট, সে বৃন্দাবনে সেই হুম, বিগ্রহগুলো বানাতে চাইলো। তখন সে কাকে ডেকে আনলো? হুম। কার দ্বারা বিগ্রহ বানালো? উত্তরাকে, উত্তরাকে ডেকে না, আনলো দেখার জন্য। উত্তরাকে তো পরে ডাকলো, কিন্তু কার দ্বারা বিগ্রহগুলো বানালো? কে বানায়? বিশ্বকর্মা। হ্যাঁ, বিশ্বকর্মা। 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 বিশ্বকর্মাকে দিয়ে ডিটি গুলো বানালো, বিগ্রহগুলো। এবং কিন্তু কেউ তো জানে না বিশ্ব মানে তার ইসেতে, তার ফ্যামিলিতে, যে কৃষ্ণ আসলে দেখতে কেমন ছিল, রাইট? কে জানতো? শুধু তখন শুধুমাত্র একজনই উপস্থিত ছিল। কে? উত্তরা। উত্তরা। উত্তরা কে? অভিমন্যুর স্ত্রী। অভিমন্যুর স্ত্রী। স্ত্রী। আহ? অভিমন্যু। অভিমন্যুর স্ত্রী, হ্যাঁ, পরীক্ষিতের না মা। না, অভিমন্যু কি করে? পরীক্ষিতের মা। পরীক্ষিতের মা। পরীক্ষিতের মা। মা। তখন সরি, উত্তরাকে নিয়ে গেল যে দেখো এই বিগ্রহটা কৃষ্ণের মতো কিনা। প্রথম যে বিগ্রহ দেখালো, তখন হুম, উত্তরা বলল এই বিগ্রহের শ্রীচরণটা কৃষ্ণের মতো, রাইট? হুম। তখন সেই বিগ্রহের নাম দেওয়া হলো কি? রাধা মদন মোহন। মদন মোহন। তার মানে যখন আপনি ডিএটি দেখতে যাবেন, দর্শন করতে যাবেন, প্রথমে কোথা থেকে আপনি প্রেটা শুরু করবেন? গিয়েই মুখ দেখবেন? চরণ থেকে শ্রীচরণ। দেখবেন। কি কি চরণ? আগে শ্রীচরণ। শ্রীচরণে দেখতে হবে। শ্রীচরণ হচ্ছে মদন মোহন। হ্যাঁ। তারপর কি বললো? গোবিন্দ। যেটা এটা আসলে এক এক জায়গায় বলে গোবিন্দ অথবা গোপীনাথ। তো আমি যেখান থেকে পড়েছি সেটা হচ্ছে বলছে যে উরু থেকে এই পর্যন্ত, কাঁধ পর্যন্ত, ওই সে ডিটি দেখে বললো উত্তরা এটা হচ্ছে কৃষ্ণের মতো দেখা যায়। তখন সে ডিটির নাম কি দিল? রাধা গোবিন্দ। 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 তারপর লাস্টে যাকে দেখালো সেটা বললো এই ডিএটি কৃষ্ণের মুখমণ্ডলের মতো, পদ্মমুখ, পদ্মমুখের মতো। তখন সেই ডিএটির নাম দেওয়া হলো গোপীনাথ। গোপীনাথ। না। এই হচ্ছে, এখন কেউ যদি বৃন্দাবনে গিয়ে তিনটা ডিএটির দর্শন করতে পারে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে কি ভগবানের পূর্ণ রূপের দর্শন পাওয়া যায়। বোঝা গেল? আরেকবার আরেকবার এইটা মানে এটা রিপিট করো না একটু। ওই যে মদন মোহন হলো পা, অনলি পা। শ্রীচরণ। মদন মোহন হলো পা। হুম, গোবিন্দ হলো উরু থেকে কাঁধ পর্যন্ত, বক্ষ যেটা বলে। আর হ্যাঁ, মুখমণ্ডল হচ্ছে গোপীনাথ। গোপীনাথ। আচ্ছা, পুরু থেকে কাঁধ পর্যন্ত। আচ্ছা। হ্যাঁ। এই হলো আমাদের, যেটা আমরা এটা গত ক্লাসে আসলে ডিটেল আলোচনা করেছিলাম। আচ্ছা, তো ঠিক আছে। সেই স্তরগুলোর নাম কি কি হলো তাহলে? সম্বন্ধ, প্রয়োজন। অভিধেয়, অভিধেয়, প্রয়োজন। 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 ঠিক আছে। তো এখন যেটা আমরা জেনেছিলাম এই হচ্ছে বৃন্দাবনে বজ্রনাথ সেই ডিএটি গুলো মানে স্থাপন করলো। এখন বংশ পরম্পরায় পূজার পর সেই বিগ্রহগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। হারিয়ে যায়। এবং প্রায় 500 বছর আগে বৃন্দাবনের গোস্বামীরা, স্বরগোস্বামী আছে, সেই গোস্বামীরা সেগুলোকে আবার
আবিষ্কার করে। হুম। যেমন শিলরূপ গোস্বামী মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে যান এবং সেখানকার সমস্ত হারিয়ে যাওয়া কৃষ্ণের লীলা স্থানগুলো বের করেন। হ্যাঁ। তো রূপ গোস্বামী রাধা গোবিন্দ যেখানে স্থাপনা করা হয়েছিল, যে বললাম যোগপীঠ, হ্যাঁ, যোগপীঠ খুঁজে পেতে সমগ্র বৃন্দাবন অনুসন্ধান করেছিলেন। কিন্তু কয়েক মাস খোঁজাখুঁজির পরেও যখন সে পেল না, তখন সে হতাশ হয়ে গেল। রূপ গোস্বামী, কার কথা বলছি? রূপ 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 গোস্বামী। গোস্বামী। রূপ গোস্বামী তখন সে হতাশ হয়ে গেল এবং সে নদীর তীরে বসে কান্নাকাটি করছে এবং বলছে, হা চৈতন্য, হা চৈতন্য। কারণ চৈতন্য মহাপ্রভু তাকে কাজ দিয়ে পাঠিয়েছিল, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তখন সে এরকম উচ্চ স্বরে কান্না করছিল, তখন এক কে আসলো, এক সুন্দর ব্রজবাসী বালক, হ্যাঁ, গোপ বালক, সেখানে ছদ্মবেশে আবির্ভূত হলো রূপ গোস্বামীর কাছে। এসে তিনি বললেন যে, তুমি কান্না করছো, তুমি জানো ওইখানে একটা পাহাড়ের চূড়া আছে। হ্যাঁ, সেই পাহাড়ের চূড়ায় আমি দেখি প্রত্যেক দিনই একটা গাভী, গোমাতা গিয়ে সেখানে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে দুধ ঢেলে চলে আসে, জানি না কেন। তো তুমি কি আমার সাথে সেখানে যাবে দেখতে কি আছে? তো রূপ গোস্বামী সেই গোপ বালকের সাথে ওইখানে গেল। যখনই সেইখানে পৌঁছালো, তখনই সেখানে কি হলো, গোপ বালকটা অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারছেন কে? নাই, ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণ। যখন সে গোপ বালক অদৃশ্য হয়ে গেল, রূপ গোস্বামী সেই গর্তর মধ্যে দিয়ে তাকিয়ে দেখলো ভিতরে আসলে কি আছে। এখানে গোমাতা এসে প্রত্যেকদিন দুধ ঢালে কেন, এবং সে যা দেখতে পেল, সে দেখেই অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, এবং যখন নাকি তার চেতনা ফিরে এলো, তখন সে ওখানকার ব্রজবাসীদের ডেকে সেই জায়গাটাই গর্ত খনন করা শুরু করলো। এবং সেখান থেকে কে বের হয়ে আসলো, কাকে খুঁজে পেলো? রাধা গোবিন্দ। হ্যাঁ, রাধা মদন গোবিন্দ। এক অপূর্ব কালো বিগ্রহ, কৃষ্ণবর্ণ বিগ্রহ বের হয়ে আসলো এবং তখন সমস্ত ভক্তরা সেখানে গোবিন্দ দেব, গোবিন্দ দেব বলে জয় জয়কার করলো। তো পরবর্তীতে যখন রূপ গোস্বামীকে কি বলা হয়? গোস্বামীকে বলা হয় অভিদেয়, অভিদেয় আর কি, তাকে বলা হয় অভিদেয়। তিনি যে অভিদেয় স্তরের, যে তিনি রূপ গোস্বামী মদন মোহনকে সরি গোবিন্দকে খুঁজে পেল, এবং গোবিন্দ কি অভিদেয় স্টেপের ডিএটি, রাইট? হুম। জন্য রূপ গোস্বামীর আহ শরণাশ্রয় থেকে আমরা অভিদেয় স্টেজ পার হতে পারি। ঠিক রূপ আছে। গোস্বামী। তো যখন নাকি পরবর্তীকালে রূপ গোস্বামী এই জড় ত্যাগ করলেন, তখন রঘুনাথ ভট্ট গোস্বামীর শিষ্য রাজা মান সিং সেখানে একটা গোবিন্দের মন্দির তৈরি করলো, এবং সে মন্দির ছিল বিরাট উচ্চ, 8 তলা বিল্ডিং ছিল। হ্যাঁ, সেখানে সেই করলো। কিন্তু পরবর্তীতে যখন নাকি আওরঙ্গজেবের শাসন আমল শুরু হলো, আমরা সেখানে গিয়েছিলাম, প্রভুজি দেখাচ্ছিল আমাদের। আওরঙ্গজেব সে মন্দিরের উপরের 4 তলা ভেঙে ফেললো। হ্যাঁ, কিন্তু আওরঙ্গজেব এরকম আক্রমণ করবে বৃন্দাবনবাসীরা জেনে গিয়েছিল, তখন তার আগে থেকেই তারা গোবিন্দর সেই বিগ্রহটা সরিয়ে ফেলেছিল। হ্যাঁ, সরিয়ে ফেলেছিল সেখান থেকে, এই জন্য বিগ্রহের কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে সেই বিগ্রহ জয়পুরে ট্রান্সফার করা হয়েছিল, জয়পুরে এখন সেই বিগ্রহটা আছে। কিন্তু যেহেতু সেইখানে গোবিন্দের স্থাপনা করা হয়েছিল, তাই তারা সেখানকার যে লোকাল ডিভোটিরা সেই বড় মন্দিরের পেছনে একটা ছোট মন্দির তৈরি করলো। হ্যাঁ, কারণ তারা বলছিল যে সে যেহেতু বড় মন্দিরে আক্রমণ হয়েছে, তাই তারা সেই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। এটা লোকাল ডিএটিদের ধারণা, লোকাল বাসীদের ধারণা। এবং তারা পেছনে সেই বড় মন্দিরের পেছনে একটা ছোট মন্দির স্থাপনা করে সেইখানে যে রাধা মদন গোবিন্দ ছিল, সেই রাধা গোবিন্দের প্রতিভু, যেটা বলে প্রতিভু মানে বোঝেন তো, ওই রকমই একটা ছোট ডিএটি। হ্যাঁ, ওরকম একটা ছোট ছোট প্রত্যেকটা মন্দিরে একটা দেখবেন যে বড় ডিএটি এখানে সাজানো থাকে, কিন্তু অভিষেক টভিষেক করার জন্য, অভিষেক তারপর পরিক্রমা করার জন্য তাদের একটা ছোট 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 একটা ছোট ডিএটি থাকে, সেটাকে বিটি বলা গুলো হয়, use হ্যাঁ, সেটাকে বলা হয় প্রতিভু। হুম। তো সেইখানে তারা গোবিন্দের একটা প্রতিভু ডিটি স্থাপন করলো। তো এই হলো, তাহলে এখন সেই মদন মোহনের ডিটি কোথায় আছে? জয়পুরে। হ্যাঁ। হয়। আর মদন মোহনের ক্ষেত্রে হচ্ছে সনাতন গোস্বামী। হ্যাঁ, এই জন্য সনাতন গোস্বামীকে কি বলা হয়?
সম্বন্ধ আচার্য। এগুলো লিখে রাখছেন না, ভুলে যাবেন, ক্লাস শেষ হলেই ভুলে যাবেন আমি জানি। লিখে রাখলে বারবার দেখলে সেগুলো মনে থাকবে। তো সনাতন গোস্বামীকে কি বলা হয়? সম্বন্ধ আচার্য। সম্বন্ধ আচার্য। সনাতন গোস্বামী হচ্ছে মদন মোহনকে পেয়েছিলেন। হ্যাঁ, মদন মোহনকে মোহনকে বেসিক্যালি প্রথমে পেয়েছিলেন হচ্ছে অদ্বৈত আচার্য। তিনি বৃন্দাবনে তীর্থযাত্রার সময় পেয়েছিলেন, এবং শান্তিপুরে তার বাড়িতে ফিরে আসার আগে তিনি মথুরাবাসী এক ভক্ত পুরুষোত্তম চৌবে, হ্যাঁ, তাকে এই বিগ্রহটি দান করেছিলেন। তো পরবর্তীতে সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে এরকম ঘুরছিলেন, ভিক্ষা করছিলেন, তখন তিনি দামোদর চৌবের বাসাতে গিয়েছিলেন। হ্যাঁ, এবং সেখানে যাওয়ার পর দেখলেন দামোদর চৌবে তার ভক্তি লেভেলটা এত বেশি। হ্যাঁ, কিভাবে দেখলেন তিনি? যে তার বাড়িতে ছিল মদন মোহনের ডিটিটা, সে মদন মোহনকে ভোগ অফার করছে। হ্যাঁ, ভোগ অফার করছে এবং তাকে রীতিমতো বকা দিয়ে খাওয়াচ্ছে। বলছে যে তোমাকে এখন, এতক্ষণ ধরে তোমাকে খাওয়া দিয়েছে, তুমি এখনো খাচ্ছ না, এত দেরি করছো। তো কিন্তু এটা কিন্তু সাহায্যের মধ্যে পড়ে না, অনেকে এগুলা করে, এগুলোকে সাহায্য, সাহায্য, সেগুলা কিন্তু আমাদের ফলো করা উচিত নয়। কিন্তু এ হচ্ছে শুদ্ধ ভক্ত, উনি যেটা করেছেন। তো তার মধ্যে এই যে ভক্তি দেখলো, যেটা নাকি বাবা মার ভালোবাসার মতো। তো সেই রাত্রে যখন সে কি বলে সনাতন গোস্বামী সেখান থেকে ফিরে আসলো, তখন তাকে মদন মোহন কি করলো, স্বপ্নে, তার স্বপ্নে আসলো এবং বলল যে আমাকে বহু বছর আগে বজ্রনাভ প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, এবং বহু শতাব্দী ধরে আমি এই চৌবের যত্নে রয়েছি। হ্যাঁ, এখন আমি তাকে অনুপ্রাণিত করব যেন আমাকে তোমার কাছে দিয়ে দেয়। এবং তারপর সনাতন গোস্বামী সেখান থেকে মদন মোহনকে নিয়ে গেল। এবং গোপীনাথ, গোপীনাথের যে টেম্পল, গোপীনাথের যে ডিএটি, এটা হচ্ছে গদাধর পণ্ডিতের শিষ্য পরমানন্দ। তিনি হচ্ছেন গদাধর পণ্ডিতের শিষ্য, তিনি হচ্ছেন পেয়েছেন। তো এই তিনটা ডিএটি কোথায় আছে? রাধা গোবিন্দ এবং রাধা গোপীনাথ আছে হচ্ছে জয়পুরে। আর রাধা মদন মোহন, গোবিন্দ আর রাধা, গোপীনাথ হ্যাঁ, জয়পুর। আর রাধা মদন মোহন আছে কারোলি, ইন্ডিয়ার কারোলিতে। এটা আবার অনেক আরেক জায়গায় পড়েছিলাম যে রাধা মদন মোহন বৃন্দাবন ছেড়ে যাইতে চেয়েছিলেন না, কারণ তিনি জয়পুরে তো আলাদা, রাইট? তিনি বৃন্দাবন থেকে যাইতে চাচ্ছিলেন না। তখন এই করৌলি একটা জায়গায় তাকে স্থাপনা করা হলো, এবং ম্যাপ ট্যাপ দেখে বোঝা গেল যেটা ওটা বৃন্দাবনের মধ্যেই পড়ে। এটা আরেক জায়গায় পড়েছিলাম, আমি জানি না কতটা ভ্যালিড এটা। তো তো যাই এটা হোক, এটা হলো মদন, মদন মোহন। মদন মোহন, মদন মোহন করৌলি। হ্যাঁ, ঠিক আছে। এই হলো যে তিনটা ডিএটি। তিন তো এটা কি সাউথের দিকে কারোলিটা? আমি অতটা এলাম। আমি বলতে পারবো না, যারা ইন্ডিয়ান তারা হচ্ছে আচ্ছা, হয়তো অত বৃন্দাবনের কাছাকাছি। করে। তো যাই গোপীনাথ, হোক, গোপীনাথকে কে খুঁজে পাইছিল মাতাজি? গদাধর পণ্ডিতের গদাধর শিষ্য। পণ্ডিতের শিষ্য গদাধর ওনার নাম কি? পরমানন্দ ভট্টাচার্য। ঠিক আছে। থ্যাংক ইউ। এবং পরবর্তীতে তাকে শেষ পর্যন্ত সেবা দিয়েছিলেন হচ্ছে মধু পণ্ডিত, যার সমাধি সেই টেম্পলে এখনো আছে, মধু পণ্ডিত। ওকে। তো এই হলো তিনটা ডিএটির যা বর্ণনা আমরা জানার ছিল জানলাম। এখন আমরা 20 নম্বর শ্লোক থেকে যাচ্ছি। এই কয়েকটা শ্লোক একটুখানি আহ, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আমি এটা আমি শেয়ার করছি। আচ্ছা, আপনারা দুইটা পেজই দেখতে পাচ্ছেন তো? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। দুইটা পেজ দেখতে পাচ্ছেন? আমি এখানে দুইটা ফাইল লোড করেছি, হুম। দেখতে পাচ্ছেন তো? একটু বড় করবো? দেখতে পাচ্ছেন তো? কারণ আমাদের বুঝতে হবে কোন কোন ভার্স কি বলছে। দেখা যাচ্ছে তো? এই যে আমি এখানে যে মুভ করছি, বোঝা যাচ্ছে তো? হুম হুম। আচ্ছা, ঠিক আছে।
কারণ এটা বুঝতে হবে, কারণ আমরা আগে যেগুলো পড়ে আসলাম সেগুলোই আবার কৃষ্ণদাস গোস্বামী এখানে বর্ণনা করবে। এর জন্য আমাদের বুঝতে হবে কোন শ্লোকের কথা বলা হচ্ছে। এর জন্য আমি দুইটা ফাইল এখানে লোড করলাম। ঠিক আছে, যারা প্রথম থেকে ক্লাসগুলো মনে আছে, আজকেরটা তো কঠিন মনে হবে না, একটু মনে করার চেষ্টা করবেন আমরা কি কি পড়েছি। ওকে, তো 19 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণদাস গোস্বামী মহারাজ কি করলেন? আহ যাদের যাদের প্রতি প্রণতি নিবেদন করেছেন, মঙ্গলাচরণ যারা যাদের প্রতি করেছেন, এখন সে এতক্ষণ তো সে শুধু মন্ত্রই পড়ে গেছে, রাইট? মঙ্গলাচরণ মন্ত্রই পড়ে গেছে। এখন সে বলবে কাদের কাদের সে প্রণতি নিবেদন করেছেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে তিনি ব্যাখ্যা করবেন কেন করেছেন। ওকে, আসেন আমরা একসাথে পড়ি। গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। এখানে কি বলছে? এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব, বৈষ্ণব বৃন্দ এবং পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। আর বলছে যে যে চৈতন্য চরিতামৃত শুরু করার আগে তিনি তিনজনকে প্রণাম নিবেদন করেছেন। কারা কারা? গুরু, গুরুদেবের, বৈষ্ণব বৈষ্ণবের আর বৈষ্ণব, ভগবান। ভগবান। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শ্লোকে তিনি করেছিলেন। মনে আছে প্রথম শ্লোকে? প্রথম শ্লোকে কি বলা হয়েছিল? বন্দে গুরু ঈশা ভক্তান ঈশাম ঈশাবতাকারান তৎ প্রকাশাংশ্চ তাক চাক্তি কৃষ্ণ চৈতন্য সম্ভগাম। কি বলেছিল সেখানে? আমি দীক্ষা দীক্ষা এবং, হ্যাঁ পড়েন একজন অনুবাদটা। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহ শ্রী নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের শ্রী গদাধর আদি এবং শ্রী কৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। হরে হ্যাঁ, কৃষ্ণ। ছয়টা ছয়টা প্রকাশের কথা। হুম। ভগবানের ছয়টা প্রকাশের কথা কি কি ছিল বলেন একজন। একজন ভগবান নিজে, অদ্বৈত, ভগবান, ভগবান হুম, অদ্বৈত আচার্য, না না না, তারপরে ওইভাবে না, ওইভাবে না, নাম বলছি না। ভগবান, ভগবানের অবতার, অবতার, ভগবানের প্রকাশ, প্রকাশ, আর শক্তি, শক্তি শক্তি, আর আর ভক্ত। ভগবানের ভক্ত, রাইট? শক্তি। হ্যাঁ। এবং গুরু, হুম, এবং গুরু, 6 জনের কথা বলা হয়েছিল। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি গুরুদেব, বৈষ্ণব বৃন্দ এবং পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। হ্যাঁ, কেননা তাদের কৃপা বিনা কোনো মঙ্গল কার্যই সম্পন্ন হয় না। এটার সাথে লিঙ্ক পাচ্ছেন যে আমরা ক্লাস হুম, শুরু করার আগে কেন মঙ্গলাচরণ করি? হ্যাঁ, হুম, মঙ্গলাচরণটা আবশ্যক। এমন হয় ক্লাসে আমরা দেখি যে একজনকে যদি বলি যে মাতাজি আপনি আজকে মঙ্গলাচরণ করেন, বাকি সবাই কেউ বলে না। কিন্তু এটা ঠিক না। একজন লিড করবে, কিন্তু সবাইকেই মঙ্গলাচরণ করতে হবে। কেন? মঙ্গলাচরণ করলে কি করবো, যে নাকি ক্লাস দিচ্ছে তারও কিন্তু আশীর্বাদের দরকার, ক্লাসটা বলার জন্য, যা এক্সপ্রেস করার জন্য। আর যারা ক্লাসে থেকে শুনছে, শোনার যে ক্ষমতা, বোঝার যে ক্ষমতা, সেটাও আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। নয়। এজন্য সবাইকেই মঙ্গলাচরণ পাঠ করতে হয়। হ্যাঁ, এই শ্লোকের মাধ্যমে আমরা এই যে পরম্পরার গুরুত্ব, পরম্পরার গুরুত্ব যে কৃষ্ণর কাছে যেতে গেলে কি ল্যাডার দিয়ে যেতে হবে। হ্যাঁ, জাম্প করে যাওয়া যাবে না। জাম্প বলে না, বাংলা একটা কথা বলছে কি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সম্ভব? সম্ভব হুম, না। হ্যাঁ, এটা বৃথা চেষ্টা। তার মানে পরম্পরার মাধ্যমে যেতে হবে। এই এই মঙ্গলাচরণের শুরুতেই আমরা সেটার কি আবশ্যকতাটা দেখতে পাই। যেটা নাকি ভগবদ গীতায় ভগবান বলেছেন কি, সতত তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধির গন্তাম ইয়ে না মাম উপয়ান্তি তে। তোমরা আমাকে জানতে চাও, জানতে চাইলে কি হবে? বুদ্ধি লাগবে, এবং আমি সেই বুদ্ধিটা তোমাকে দিব। কৃষ্ণ প্রদান যদি করে। বুদ্ধি না দেয়, কোনোভাবেই সম্ভব নয় কৃষ্ণকে বোঝা। এটা আমরা প্র্যাকটিক্যাল আপনি দেখতে পাবেন। আপনি কোনো কোনো ভক্তকে বা নিজের ফ্যামিলি মেম্বারকে
চ্যান করতে বলেন, কৃষ্ণ কথা শোনান, হ্যাঁ, তারপরেও দেখা যায় তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আসে না, নাই। right? আসে না। তার মানে কি, আমার হাতে কিছু নাই। লোকে বলে যে আমি তাকে ভক্ত বানিয়েছি, তাকে এটা এটা করেছি, কিন্তু আসলে এটা ঠিক না। কেন ঠিক না? কারণ কৃষ্ণ কৃপা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। কৃষ্ণ যদি কৃপা না করে, কেউ কৃষ্ণকে বুঝতে পারবে না। ঠিক আছে? তো আমি তোমাকে সেই বুদ্ধি প্রদান করব যার দ্বারা তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। এখন এই জ্ঞানটা, এই বুদ্ধিটা কৃষ্ণ আমাদেরকে দিবে। কিভাবে দিবে? গুরুর মাধ্যমে। গুরুর মাধ্যমে, গুরু এবং পরম্পরার মাধ্যমে, যেটা কৃষ্ণ নিজেই বলেছেন কি, এবং পরম্পরা প্রাপ্তি ইমাম রাজস্বয় বিদুষা কালে কালে নাহা মাহাতা যোগ নষ্টা পরন্তপা। এই যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন, কাকে বলেছেন গীতা? অর্জুনকে। অর্জুনকে। অর্জুন। কোথায় বলেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কুরুক্ষেত্রে। মনে কি হয় কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানেই প্রথম গীতা বলেছেন? এটা কয়জন বিশ্বাস করেন? উম, না, আগেও তো। ওই আরো দিনই। আগে বলেছেন, বাট আ- বিভাসিনীতে আ- বলেছেন, হ্যাঁ, এটা বলেছেন। গীতাতেই উল্লেখ আছে, কৃষ্ণ হুম, নিজেই বলেছে, আমি কাকে প্রথম এই জ্ঞান প্রদান করেছিলাম? বিভাসিনী। বিভীষণকে। হ্যাঁ, সূর্যপুত্র হ্যাঁ, বিভীষণকে। বিবস্বানকে আমি এই জ্ঞান দান করেছিলাম, সে আদিতে। পাঁচ আদিতে হাজার তার মানে কুরুক্ষেত্রের যুদ্ধেই যে প্রথম গীতা বলা হয়েছে, এটা ঠিক না। হুম? এই জ্ঞান হচ্ছে কি এটার্নাল, এই জ্ঞান হচ্ছে এটার্নাল, চলে আসছে। কিন্তু যেহেতু পরম্পরার মাধ্যমে চলে আসছে, একসময় সেটা কি হয়ে যায়? মলিন বিলুপ্ত হয়ে হয়ে গেছে। যায়, ছিন্ন ভুলে যায় হয়। মানুষ। এই জন্য ভগবান বিভিন্ন আবার রূপে দেয়। এসে সেই জ্ঞানটা আবার কি কি করে? আবার ঝালাই পুনরায় ঝালাই করে, যেটা বাংলায় বলা হয় ঝালাই। পুনরাবৃত্তি। হ্যাঁ, পুনরাবৃত্তি। তো এই পরম্পরার মাধ্যমেই তাহলে কৃষ্ণ আমাদেরকে কি দেয়? জ্ঞানটা প্রদান করে, এবং সেই জ্ঞানের মাধ্যমে আমরা কৃষ্ণকে পাই। জানতে পারি। জানতে পারি। এই জন্যই কি বলা হয়, ওম অজ্ঞানা তিমিরান্ধস্য জ্ঞান জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতমেনা তস্मै তস্मै শ্রী শ্রী। গুরুবে নমঃ। আমি জানি অনেকেই শ্লোকটা মুখস্থ, অর্থ জানেন? অর্থ? উম, হ্যাঁ, এটা হলো যে আমরা অন্ধকারে নিমজ্জিত অগ্রজ আছি, হ্যাঁ, গুরুদেব। এবং হ্যাঁ, এই ওম অন্ধকার থেকে অজ্ঞানা, আমরা অজ্ঞানের অন্ধকারে ডুবে আছি, রাইট? ওম অজ্ঞানা তিমিরান্ধাস্যা, তিমির মানে কি? সমুদ্র, অজ্ঞানের সমুদ্র। সমুদ্রে ডুবে আছি। ওম অজ্ঞানা তিমিরান্ধাস্যা জ্ঞানাঞ্জনা শলাকায়া, জ্ঞানের মশাল, মশাল। জ্ঞানের মশাল দিয়ে তিনি আমাকে কি দেখাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছে, চক্ষুর্মিলিতমেনা, যিনি আমাদের জ্ঞানের চক্ষুটা মশাল খুলে দিয়ে আমার চক্ষু খুলে চক্ষু খুলে দিচ্ছে। দিচ্ছে সে কে? গুরুদেব। গুরুদেব। এই হচ্ছে এই শ্লোকের অনুবাদ। ঠিক আছে? তো এখানে তিনি বলছেন যে গ্রন্থেরও আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। কেন দরকার? পরের শ্লোকে বলছেন, তিনেরও শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তিন বিগ্রহের স্মরণে সমগ্র বিঘ্ন, সমস্ত বিঘ্ন দূর হয়, এবং বাধা অনায়াসে বিপত্তি হয়। নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো এখানে কোন বাধার, বিঘ্ন মানে কি? বাধা, রাইট? কোন বাধার কথা বলা হচ্ছে? এই যে আমাদের মায়াদেবীর প্রকৃতিতে যে আমাদের রজতম গুণ, এগুলোর মধ্যে যে হ্যাঁ, আমরা আরো নিমজ্জিত হয়ে ভক্তি যাচ্ছি, জীবনে চলার পথে বাবা। এগুলো কথা বলা হচ্ছে এখানে। যেমন মানে ভক্তি জীবনে আমি যদি ভক্তিমূলক কাজ করি, দেখেন না, এই জন্য শিল প্রভুপাদ আহ কি স্ট্যান্ডার্ড ফলো করতে বলেছেন? যখনই কীর্তন করবেন, যখনই কোনো ভক্তিমূলক কাজ করবেন, কি দিয়ে শেষ হয়? কোন প্রার্থনা দিয়ে শেষ হয়? উম নরসিংহ দেব। হরে কৃষ্ণ নরসিংহ, মহামন্ত্র দিয়ে। নরসিংহা প্রার্থনা। নরসিংহ। কেন করে নরসিংহ প্রার্থনা? ভক্তি সমস্ত জীবনের বাধা বাধা দূর আমাদের করে। যে ভক্তি জীবনে যেন যতটুকু আমরা করেছি সেটা যেন সুরক্ষিত থাকে, এবং পরবর্তীতে আমরা যখন আরো প্র্যাকটিস করব, সেখানে যেন বাধা না না আসে। আসে। হ্যাঁ, তো এখানে কৃষ্ণদাস গোস্বামী কি শুরু করছেন, কি ভক্তিমূলক কাজ শুরু করছেন?
কি ভক্তিমূলক কাজ শুরু করছেন বলেন? যে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত রচনা শুরু করছেন, রাইট? হুম। চৈতন্য চরিতামৃত রচনা শুরু করছেন, এবং তা যেন কোনো রকম বিঘ্ন ছাড়াই সম্পন্ন হয়। হ্যাঁ, এবং মনের এই বাঞ্ছনা পূরণের জন্য গুরু বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে কি করছেন? বাবাসা প্রণতি নিবেদন জানাচ্ছি। করছেন। হ্যাঁ, তো আচ্ছা অনেকেই ভালো হবে। কারোর মাইকটা মিউট করলে ভালো হয়, মানে ক্লাসের বাইরে কোনো কথা বললে মাইকটা মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ, তো এখানে অনেকেই আমরা দেখি বিঘ্ন বিনাশক, বিঘ্ন বিনাশক হিসেবে কাকে পূজা করে? নরসিংহদেব। নরসিংহদেব। ভক্তরা করে, কিন্তু জেনারেলি দুর্গা দেবী। বিঘ্ন বিনাশক কে? দুর্গা দেবী। দুর্গা দেবী, না বিপদনাশিনী। না গণেশ। না, গণেশ। গণেশ শুরু করে, হ্যাঁ, গণপতি গণেশ কেন? দেবের পূজা করে থাকে, এবং অথবা মঙ্গল কামনা করে যে অন্য দেবীরও পূজা করে থাকেন। হুম। এখন এই দেব দেবীর উপাসনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্দের 17 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে, আপনারা লিখে রাখতে পারেন নিজের রেফারেন্সের জন্য। আরেকবার রিপিট করুন প্লিজ। 11, 17, 27। ওকে। হুম, তো সেইখানে আমি শ্লোকটা পড়ছি না, অনুবাদটা বলছি। সবার জানা উচিত যে আচার্য বা গুরু আমার থেকে অভিন্ন নয়। বোঝা গেল? আমরা ব্যাখ্যা করেছিলাম দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু কৃষ্ণের প্রকাশ, রাইট? এখন শ্রীকৃষ্ণ এখানে বলছেন নিজেই, সবার জানা উচিত যে আচার্য বা গুরু আমার থেকে অভিন্ন নয়। নয়। এখন দেখেন, যদি গুরু মহারাজ আপনার বাড়িতে আসে, কে আসলো তাহলে? কৃষ্ণ। অ্যাকচুয়ালি গুরু মহারাজ হলো ভগবানের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। রিপ্রেজেন্টেটিভ। এখন ভগবান গুরু মহারাজ যদি আপনার বাড়িতে আসে, আপনি ভোগ রান্নাগুলো প্রসাদ অর্পণ করলেন, প্রকৃতপক্ষে আপনি কাকে দিচ্ছেন খাওয়া? ভগবানকে অর্পণ করলাম। ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসে। হ্যাঁ, যাদের বাড়িতে আসে নিশ্চয়ই কি কি লাগছে, ভালো লাগছে না শুনে? সবার জানা উচিত যে আচার্য বা গুরু আমার থেকে অভিন্ন নয়, কখনো কোনোভাবে তাদেরকে অশ্রদ্ধা করা উচিত না। উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত না। উচিত নয়, কেননা সে সমস্ত দেবতার প্রতিনিধি রূপ। রাইট? তিনি হচ্ছেন সমস্ত দেবতার প্রতিনিধি রূপ। তাই আমি যে লিঙ্কটা করার চেষ্টা করছি, বিঘ্ন বিনাশক হিসেবে আমরা দেবদেবীর পূজা করে থাকি, কিন্তু আমরা যদি গুরু ভক্তি করি, গুরুকে উপাসনা করি, তাহলেই সে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। কারণ গুরু হচ্ছে দেব দেবীর প্রতিনিধি স্বরূপ। তো এই শ্লোক থেকে আমাদের কি শিক্ষা হলো? ভক্তি জীবনে চলার পথে সর্বদা আমাদের গুরু, বৈষ্ণব এবং ভগবানের আশ্রয় থেকে আশীর্বাদ নিয়ে এগুতে হবে। গুরু তো থাকবেই, বৈষ্ণব থাকতে হবে, ভক্তবৃন্দ, আর কে? ভগবান। ঠিক আছে? হ্যাঁ, তো এটাই হচ্ছে মঙ্গলাচরণ পাঠের আবশ্যকতা। বুঝতে পারছেন? কোনো কিছু করার আগে এজন্য আমাদেরকে মঙ্গলাচরণ পাঠ করতে হবে। এরপর পরের শ্লোকে তিনি বলছেন যে মঙ্গলাচরণ 3 রকমের হয়। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। এই মঙ্গলাচরণ হচ্ছে 3 প্রকার: তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ এবং সশ্রদ্ধ প্রণাম। কি কি তাহলে? তিনটা কি? 3 রকমের থাকবে এই মঙ্গলাচরণের মধ্যে। কি কি থাকবে? প্রথমটা হচ্ছে কি? বস্তু নির্দেশ, মানে উদ্দেশ্য। যেমন ধরেন, আমরা যখন শ্রীমদ্ ভাগবতম পড়ি, আমাদের মঙ্গলাচরণটা একরকমের হয়, রাইট? আবার যখন চৈতন্য চরিতামৃত পড়ি, মঙ্গলাচরণটা একটু অন্যরকম হয়, হয় কি না? কারণ আমাদের টার্গেট সাবজেক্ট। থাকে। যখন আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ি, তখন আমাদের কি টার্গেট থাকে, উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্যটাকে ভগবানের লীলা মহিমা গুণ কীর্তন শ্রীকৃষ্ণের, করা। শ্রীকৃষ্ণের লীলা।
আমাদের টার্গেট থাকে ভগবান শ্রীকৃষ্ণ। আর যখন চৈতন্য চরিতামৃত পড়ি, আমাদের টার্গেট কে থাকে? চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। তাই আমাদের কি মঙ্গলাচরণটা একটু ডিফারেন্ট হয়। তো এই জন্য মঙ্গলাচরণে প্রথমে কি করতে হবে? উদ্দেশ্য কি, রাইট? এই চৈতন্য চরিতামৃতে আমাদের পাঠের লক্ষ্য হচ্ছে কে? চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু। তারপর কি? আশীর্বাদ গ্রহণ। তার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। আমরা পড়েছিলাম, ব্যাখ্যা করেছিলাম, রাইট, যে পাঠকদের জন্য আশীর্বাদ কি ছিল। এবং আরেকটা কি পাঠ? নমস্কার, প্রণাম নিবেদন করতে হবে। তাহলে মঙ্গলাচরণের তিনটা পাঠ কি কি? উদ্দেশ্য যথার্থ নির্ধারণ। বস্তু কার উদ্দেশ্যে করছি এবং হ্যাঁ, তার আশীর্বাদ নেওয়া এবং তাকে সশ্রদ্ধ প্রণাম জানানো। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? হুম, হ্যাঁ। হ্যাঁ। আমি জানি না কে পেছনে পড়ে যাচ্ছেন, কারণ মাতাজি, আম, দুইজন মাতাজি একটু রেসপন্স করছেন রেগুলারলি, কেউ করছেন না, এজন্য বুঝতে পারছি না সবাই বুঝতে পারছেন কিনা। না বুঝতে পারলে কিন্তু মানে হ্যান্ড রেজ করে আমাকে বলতে পারেন, আমি তাহলে স্লো ডাউন বলবো। ঠিক আছে? তো তারপর এখানে কি বলা হচ্ছে? তারপর 23 নম্বর শ্লোকে থেকে কৃষ্ণদাস কবিরাজ তার মঙ্গলাচরণ গুলোকে ভাগ করে বর্ণনা করবেন। তিনি মঙ্গলাচরণ প্রথম কয়টা শ্লোক ছিল? কার মনে আছে? প্রথম মঙ্গল। হ্যাঁ, 1 থেকে কত নম্বর শ্লোক পর্যন্ত মঙ্গলাচরণ ছিল? 8 বোধ হয়। 14। 1 থেকে 14। 1 থেকে 14। এখন সে মঙ্গলাচরণ গুলো ভাগে ভাগে বলবে যে কি কি বলা হয়েছিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন এই জিনিসটা। প্রথম শ্লোকগুলো একটু মনে করতে হবে, এই জন্য আমি এখানে স্প্লিট করেছি স্লাইড, এইটা স্ক্রিনটা। কি বলছে? প্রথম 2 শ্লোকে ইষ্টদেব নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। প্রথম 2টি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে এবং বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। তিনি বলছেন যে প্রথম 2 শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে দুইভাবে প্রণতি জানানো হয়েছিল। 2টা শ্লোকে, প্রথম 2টা শ্লোকে, শ্লোক নাম্বার 1 এবং শ্লোক নাম্বার 2। হ্যাঁ, দুইভাবে। কিভাবে? একটা হচ্ছে কি সাধারণভাবে, জেনারেলি, জেনারেলি ভাবে প্রণাম নিবেদন করা হয়েছিল, এবং দ্বিতীয়টা কি স্পেসিফিক ভাবে, বিশেষভাবে। বিশেষভাবে। হ্যাঁ। এখন বলেন, প্রথম শ্লোকে কাকে কাকে প্রণতি নিবেদন করা হয়েছিল? একটু আগেই বলা হয়েছে। গুরু বৈষ্ণব আর হ্যাঁ, না, ভক্ত। আপনি বলেন। শালকা মাতাজি ধরতে পেরেছেন প্রথম শ্লোকে কাকে কাকে প্রণতি নিবেদন করা হয়েছিল? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবান। না, 6 জনের উম, কথা বলেছিলাম। কি কি প্রথম গুরু, শ্লোকে? ভগবান। গুরু ভগবান, ভগবানের শক্তি হুম, প্রকাশ, হুম, অবতার, প্রকাশ এবং ভক্ত, হুম। উম, 6 জন। এবং এটা মনে রাখবেন সবসময়। কি কি? গুরু। গুরু, 6টা গুরু। কি কি? গুরু, তারপর গুরু, হচ্ছে ভগবান নিজে, ভগবান, তারপর ভগবানের শক্তি প্রকাশ, প্রকাশ, ভগবানের অবতার, তারপরে অবতার, 4 নাম্বার, তারপর হচ্ছে কি ভক্ত, ভগবানের ভক্ত, আরেকটা কি ভগবানের ভগবানের শক্তি। শক্তি। এখন আম, মন্দাগিরি মাতাজি, এখন আপনি বলেন, তখন বলতে চাইছিলেন এখানে গুরু কাকে কাকে বলা হচ্ছে? শিক্ষাগুরু, দীক্ষা, যেগুলো বলা হচ্ছে গুরু বর্গ, রাইট? হুম, একজনকে কিন্তু বলা হচ্ছে না। এবং ভগবান কাকে কাকে পাঠ করা হয়েছে? কে? ভগবান শ্রী স্বয়ং শ্রী শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই ভগবান। মানে চৈতন্য চরিতামৃতেতে ভগবান এই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু জেনারেলি ভগবান শ্রীকৃষ্ণ, রাইট? ভগবান শ্রীকৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভুর মধ্যে পার্থক্য নাই মাতাজি। তিনি না না, এসেছেন। আমরা আমরা যে এই যে এটা মঙ্গলাচরণ করছি, এটা হুম। সাবজেক্ট অনুযায়ী আপনি আগে বললেন না যে ইন হ্যাঁ, জেনারেল এখানে হচ্ছে আমরা চৈতন্য করি। মহাপ্রভু ভগবান। এটা চৈতন্য হ্যাঁ। চরিতামৃত, হ্যাঁ। এখন But, যেই তোর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, হ্যাঁ, এই একই। হ্যাঁ, এগুলো ব্যাখ্যা আসবে মাতাজি আস্তে আস্তে। কিন্তু এখন বোঝার চেষ্টা করে এটা মাথায় রাখুন। কি হলো? গুরু, তারপর কি ভগবান। ভগবান ভগবান এখানে কে? মহাপ্রভু মহাপ্রভু। চৈতন্য তারপর ভগবানের প্রকাশ, ভগবানের প্রকাশ কে? নিত্যানন্দ,
হ্যাঁ, সুচিত্রা মাতাজি বলবেন, নাহলে তো আমি বুঝতে পারি না যে মনে আছে কিনা আপনাদের। হ্যাঁ, ভগবানের প্রকাশকে নিত্যানন্দ। নিত্যানন্দ। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। না না, না, ভগবানের প্রকাশ, প্রকাশ। এক্সপেনশন, রাইট, হ্যাঁ, আচ্ছা, নিত্যানন্দ প্রকাশ প্রভু। প্রকাশ, এখানে দুইটা জিনিস হ্যাঁ, বলা হয়েছে, প্রকাশ, অবতার। আমরা এগুলো ক্লাসে ব্যাখ্যা করেছি, দুইটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি, প্রকাশ হচ্ছে চৈতন্য, সরি, নিত্যানন্দ প্রভু। তারপর অবতারকে শ্রী অবতার অদ্বৈত হলো আচার্য, অদ্বৈত শ্রী আচার্য, অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, রাইট। হুম, ভগবানের ভক্তকে এখানে গদাধর, না, এই সরি, শ্রীবাস, শ্রীনিবাস, শ্রীবাস। শ্রীবাস। ভগবানের ভক্ত হচ্ছে শ্রীবাস, শ্রীবাস। হ্যাঁ। হ্যাঁ, আর ভগবানের শক্তিকে এখানে গদাধর। গদাধর। তো এখানে বলা হচ্ছে যে প্রথম দুইটা শ্লোকে ইষ্টদেব নমস্কার করা হয়েছে এবং তাদেরকে প্রণতি জানানো হয়েছে দুই ভাবে। প্রথম শ্লোকে হচ্ছে কি, জেনারেলি, রাইট, সবাইকে বলা হয়েছে। এবং দ্বিতীয় শ্লোকে কি, স্পেসিফিক্যালি। বিশেষভাবে। বিশেষভাবে কেন বলা হয়েছে, কাদেরকে শুধুমাত্র পয়েন্ট করা হয়েছে, কাকে শুধুমাত্র প্রণতি নিবেদন করা হয়েছে? দ্বিতীয় নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যকে। আহ অনুবাদটা পড়েন, ভুলে গেছেন, বুঝা গেছে। দ্বিতীয় নম্বর নাম্বার শ্লোকটা পড়েন, অনুবাদ। গৌড়দেশের পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়কর ভাবে সূর্য ও নিত্যানন্দ, চন্দ্রের মতো যারা উদিত হয়েছে, সেই পরম মঙ্গল দাতা এবং অজ্ঞান ও অন্ধকার নিত্যানন্দ, নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে তাহলে আমি কাকে কাকে বন্দনা করি। প্রণতি জানানো হয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু, এবং নিত্যানন্দ, নিত্যানন্দ মহাপ্রভু, হ্যাঁ, নিত্যানন্দ। দুইজনকে। প্রথম শ্লোকে 6 জনকে, দ্বিতীয় শ্লোকে দুইজনকে। দুইজন। 2 জনকে। এর জন্য এটা বলা হচ্ছে কি, স্পেসিফিক, বিশেষ ভাবে। বোঝা গেল? হুম। তারপর আমরা দেখি পরেরটা কি বলছে। রাইট। সবাই বুঝতে পেরেছেন তো এই পর্যন্ত? গুড। হ্যাঁ, বুঝছি মাতাজি, হ্যাঁ। বুঝেছি। হ্যাঁ, তারপর বলছে, তৃতীয় তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বেরও উদ্দেশ। আচ্ছা, এখন আবার ব্যাকে যাই। বলেছিলাম ক্লাসে, প্রথম নাম্বার শ্লোক থেকে 6 পর্যন্ত কোন তত্ত্বের কথা বলা হয়েছিল? বস্তুতত্ত্ব। ও, ভুলে গেছেন সবাই। 1 থেকে 6 হল। হ্যাঁ, 6 নম্বর শ্লোক, চৈতন্য তত্ত্ব। কৃষ্ণ চৈতন্য তত্ত্ব, তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব 1 থেকে 6। চৈতন্য তত্ত্ব। নোট লেখেন না, নোটটা নিয়ে বসবেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, তাহলে 6 নম্বর শ্লোক পর্যন্ত কি ছিল? চৈতন্য তত্ত্ব। চৈতন্য তত্ত্ব। আর এই চৈতন্য চরিতামৃতের উদ্দেশ্য কে? মহাপ্রভু, স্বয়ং চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। তার মানে এটাকে কি বলা হচ্ছে? বস্তু নির্দেশ। বস্তু নির্দেশ। বস্তু নির্দেশ। এখানে পরম সত্য যে, তাকে নির্দেশ করা হচ্ছে, পরম সত্য সেই সম্বন্ধে নির্দেশ করা হচ্ছে। হ্যাঁ, এবং সে কে, সেই পরম সত্য যা তৃতীয় শ্লোকে উল্লেখ করা হয়েছে। তৃতীয় শ্লোকে, হ্যাঁ, তৃতীয় শ্লোকের অনুবাদটা কি ছিল পড়েন, কেউ একজন। শালক্য মাতাজি পড়েন, চৈতন্য চরিতামৃতের আদি লীলার 3 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ের অনুবাদটা পড়েন। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, তা তার অঙ্গক্রান্তি। যুগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেছেন, তিনিও তারই। তারপর তত্ত্ব বিচারে তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। তাহলে কার কথা বলা হচ্ছে এখানে 3 নম্বর শ্লোকে? মহাপ্রভু, মহাপ্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। 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 শালক্য মাতাজি, আপনি পড়েছেন অনুবাদ, রাইট? আপনি বলেন এখানে কার কথা বলা হয়েছে? এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা বলা হয়েছে। বলা হয়েছে। তার মানে এখানে দেখেন আবার, আমরা ব্যাক যাই 24 নম্বর শ্লোকে, যেখানে কৃষ্ণদাস গোস্বামী কি বলছেন, তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ব সম্বন্ধে নির্দেশ, পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরতত্ত্বকে দর্শন করা যায়। মিলে যাচ্ছে জিনিসগুলো? হুম, হ্যাঁ, হুম, এই। তারপর তিনি বলছেন, যাব পরের শ্লোকে, বোঝা গেছে? হুম।
হুম। তো পরের শ্লোকে তিনি বলছেন, চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। চতুর্থ শ্লোকেতে মনে আছে এখানে সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। এখন আমাকে বলেন, আমি এটা সুন্দর ব্যাখ্যা করেছিলাম, এইখানে কি আশীর্বাদের কথা বলা হয়েছে চতুর্থ নাম্বার শ্লোকে? যেটা বহুকাল পর্যন্ত দেওয়া হয়নি, সেই প্রেম ও ভক্তি দান করতে আসছেন মহাপ্রভু, হুম, অনার্পিত সেটা হলো চিরাঞ্চৈতর। সেটা হলো চৈতন্য প্রসাদ, রাইট? হ্যাঁ, কিন্তু আমি জিজ্ঞেস করেছি আশীর্বাদ, সকলের জগতের জন্য আশীর্বাদ, কি আশীর্বাদ প্রদান করা হয়েছিল? যে এই হরির নাম যেন সবার হৃদয়ে স্ফুরিত হয়। হ্যাঁ, লাস্টের লাইন, সদা হৃদয় কন্দরে স্ফুরত তো বা সচিনন্দন। সচিনন্দনা। সচিনন্দন যেন, শ্রী হরি সচিনন্দন সবার হৃদয়ে যেন প্রকাশিত হন। এটা কি কাদের জন্য আশীর্বাদ? আমাদের জন্য। পাঠকদের জন্য। আমাদের জন্য, সমগ্র জগৎবাসীর জন্য, যারা নাকি চৈতন্য চরিতামৃত পড়বেন তাদেরকে দেখেন প্রথমেই আপনারা পড়ার আগেই আমরা আশীর্বাদ পেয়ে যাচ্ছি, রাইট? কত সুন্দর, রাইট? যে তিনি পরম করুণাময় ভগবান চৈতন্যের কাছে প্রার্থনা করছেন, তিনি সকলের উপর করুণা বর্ষণ করেন। তিনিও প্রার্থনা করছেন যে সেই শ্রীহরি সচিনন্দন যা যার আগে কেউ এই ভক্তি সম্পদ দান করেনি। আগে কেউ করেছে? না। না। কেন শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে না যে ভক্তি প্রদান করেননি? কেন চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে? জিনিসটা যেমন ধরেন মন্দাকিনী মাতাজি প্রশ্ন করলেন যে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য চৈতন্য মহাপ্রভু হিসেবে আমরা ভগবান হিসেবে দেখছি, আসলে তো শ্রীকৃষ্ণ, রাইট? এরকম প্রশ্ন কিন্তু অনেকের মাধ্যমে মনে আসে, কিন্তু জিনিসগুলো বুঝতে হবে, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র কি টার্গেটটা ডিফারেন্ট। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছেন তখন তিনি কি ব্যাখ্যা করে গেছিলেন? আমরা এখানে প্রথম দিকে ক্লাসে এগুলো বলেছিলাম, ভগবত গীতা শেষ হয়েছে কি দিয়ে? শ্রীমদ্ ভাগবতম দিয়ে। না, মানে এটা কি ছিল লাস্ট ইনস্ট্রাকশন? সর্বধর্মান পরিত্যাগ, সর্বধর্মান পরিত্যাজ্য হ্যাঁ, ওটার মামেকং মানেটা কি? শরণম। শ্লোক তো বললেন, ওটার মানে কি? ওটা থেকে কি বোঝা যায়? কি করতে বলেছেন ভগবান? সব ধর্ম পরিত্যাগ করে তুমি শুধু আমাকে জানো, আমাকে। হ্যাঁ, সে জানার মানেটা কি? একটা ওয়ার্ড হবে, কি কি প্র্যাকটিস করতে বলেছেন ভগবান? ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের সমস্ত দিয়ে ওনার প্রতি মাতাজি আমি বলেছি একটা ওয়ার্ডে, কি বলতে বলেছে, কি করতে বলেছে ভগবান? ধর্ম আমাকে শ্রীমদ্ নমস্কার করো। ভক্তি, শ্রীমদ্ না ভক্তি। ভক্তি প্র্যাকটিস করতে বলেছেন ভগবান, রাইট? হ্যাঁ, এখন সেই ভক্তি প্র্যাকটিস করো বললে তো হবে না, ভক্তিটা কিভাবে প্র্যাকটিস করব সেটা জানতে হবে না? হ্যাঁ। সেটা কে কে শিখিয়েছেন? মহাপ্রভু চৈতন্য। মহাপ্রভু শিখিয়েছেন। এবং সেই যে শিখানো, সেটা আগে কখনো কেউ শিখায় নাই, সেই ভক্তি প্রেম কেউ আগে কখনো দেয় নাই। হ্যাঁ, এজন্য এখানে বলছেন কি, সমর্পায়িতা উন্নত উজ্জ্বল রসাংসা ভক্তি শ্রিয়া। হ্যাঁ, যে তাকেই ভক্তি করতে হবে, স্বভক্তি শ্রিয়া, সে ভক্তির যে সৌন্দর্য। হ্যাঁ, যে সমর্পায়িতা কি মানে কি? সমর্পণ কি মানে কি? দেওয়া। সমর্পায়িতা মানে দেওয়া, এবং তিনি দেওয়ার জন্য, সেই কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য তিনি অবতারিত হয়েছিলেন, রাইট? তো এই জন্য এই শ্লোকটা কি, 4 নম্বর শ্লোকে কি বলা হলো? আশীর্বাদ। 4 নম্বর শ্লোকে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রসাদ, কৃষ্ণ চৈতন্য প্রসাদ, এবং কি আশীর্বাদ। প্রসাদটা কি? আশীর্বাদ। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম দিয়েছেন। আর আশীর্বাদটা কি? সেটা হচ্ছে কৃষ্ণদাস গোস্বামী আমাদের জন্য দিয়েছেন কি, আমাদের হৃদয়ে যেন সদা সর্বদা চৈতন্য কৃষ্ণ প্রেম মহাপ্রভু কি থাকে? প্রকাশিত থাকে। হ্যাঁ, কারণ চৈতন্য মহাপ্রভু প্রকাশিত থাকলেই কি সম্ভব হবে? কৃষ্ণ প্রাপ্তি সম্ভব হবে।
বোঝা গেছে? তো আজকে এই পর্যন্তই রাখি। আমাদের বাংলাদেশে আসলে 10টা বেজে গেছে, রাত হয়ে যাবে। তো আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। নেক্সট উইকে আমরা 26 নম্বর থেকে শুরু করব। বোঝা যাচ্ছে? লিঙ্ক গুলা আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দর আপনারা? হবে। হ্যাঁ, কিন্তু আমাদের গুরু কৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হতে হবে, বুঝে এবং সে- ভালো সেটা তো করে। অবশ্যই, গুরু কৃষ্ণের আশীর্বাদ না পেলে তো হবে না। গুরু বৈষ্ণব ভগবান, হুম। হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবান। হরে কৃষ্ণ মাতাজি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে বলেন। অনিরুদ্ধ, যে বজ্রনাথ যে অনিরুদ্ধ ছেলে, এই অনিরুদ্ধ কি শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, বাসুদেব অনিরুদ্ধ সেখানকার প্রকাশ। সেখানকার প্রকাশ? হ্যাঁ, আচ্ছা। কিন্তু ওকে। আমরা যেভাবে বলছি অনিরুদ্ধ, সেটা হচ্ছে কি প্রদ্যুম্নর ছেলে। হ্যাঁ, সেই সেই ওই চতুর্ভুজের, সে এই প্রদ্যুম্ন হ্যাঁ আর এই হ্যাঁ, প্রদ্যুম্ন একই না? প্রকাশ। প্রকাশ, হ্যাঁ প্রকাশ। ঠিক আছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ। জিনিসগুলা একটু মনোযোগ দিতে হবে, তাহলে খুব মজা পাবে। আমি যখন পড়ি, আমি যখন ক্লাসটা রেডি করি, আমার এরকম ভাবে মানে ইয়া লাগে, আনন্দ লাগে যে এটার সাথে এটা লিঙ্ক করতে পারছি, খুব সুন্দর লাগে। তো এই জন্য আপনারা যখন বোঝার চেষ্টা করবেন, এরকম ভাবে লিঙ্ক করবেন, তাহলে দেখবেন আচ্ছা, মানে পড়ার মধ্যে যে আকর্ষণ, জানার মধ্যে যে আকর্ষণ, সেটা তৈরি হবে। আমি এখানে একটা কোয়েশ্চেন আছে, হুম যে মদন মোহন যে উনি করেছিলেন প্রথমে, অদ্বৈত আচার্য ওটাকেই করেছিলেন। হুম আহ, তারপরে সনাতন গোস্বামী হুম আহ, দামোদর চৈবির কাছ থেকে উনি ওটা পেয়েছেন। উনি হুম পরম ভক্ত ছিলেন, রাইট? হুম দামোদর চৈবর, তার থেকে সনাতন গোস্বামী ওটা পেয়েছিলেন। হুম আর উনি স্থাপন করেছিলেন কি সনাতন উনি গোস্বামী? স্থাপন করেছিলেন। আচ্ছা। আর তারপরে ওই যে রাধা গোবিন্দ, এটা হলো রূপ গোস্বামীর, যেহেতু উনি শিক্ষা গুরু হিসাবে আর কি ওটাই করেছিলেন। হ্যাঁ তারপরে ওখানে আবার যে ওই যে গল্পটা বললেন, আট আটতলা বিগ্রহ বাড়ি মন্দির ছিল, এখান থেকে ওটা সরিয়ে যাওয়ার জন্য পরে হুম ওই যে একটা ছোট্ট মন্দির করে তার হ্যাঁ, রীতি স্থাপন প্রতিভু করেছে, প্রতিভু রাখা হয়েছিল। রীতি রাখা হয়েছিল। আর আর রাধা গোপীনাথটা হলো গদাধর পণ্ডিতের যে শিষ্য শিষ্য। পরমানন্দ ভট্টাচার্য, হ্যাঁ, উনি করেছিলেন, এগুলি উনি সব স্থাপন বিগ্রহই তারা পুরো প্রতিষ্ঠা করেছিলেন। আবার যখন আওরঙ্গজেবের আমলে সব আবার হুম, নষ্ট হয়ে গিয়েছিল। বিলুপ্ত হওয়ার পরে আবার প্রথম আবার প্রতিষ্ঠা কে করেছিলেন? ব্রজনাথ প্রতিষ্ঠা করেছিলেন বজ্রনাথ। অল, হ্যাঁ উনি বজ্রনাথ, সমস্ত। হ্যাঁ আর কৃষ্ণের প্রপুত্র, হ্যাঁ আর উনি হলেন কার, কি বললেন আরেকজন, কার স্বামী? হ্যাঁ, অনিরুদ্ধর ছেলে। অনিরুদ্ধের ছেলে। অনিরুদ্ধের ছেলে। হ্যাঁ, কৃষ্ণের ছেলে কে ছিল? প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন। হ্যাঁ, প্রদ্যুম্ন। তার পুত্র হলো অনিরুদ্ধ। অনিরুদ্ধ, অনিরুদ্ধের ছেলে হচ্ছে বজ্রনাথ। বজ্রনাথ। ব্রজনাথ। এ হচ্ছে যদু বংশের। আর উত্তরা আসলে হচ্ছে অন্য অন্য বংশ থেকে, রাইট? কুরু কি বংশে। বল, আরেকবার বলুন। এই যে যাদের কথা বললাম, প্রদ্যুম্ন, হ্যাঁ, অনিরুদ্ধ, বজ্রনাথ, এরা হচ্ছে এগুলো যদু সব বংশ। যদু বংশ। হ্যাঁ, এরা হচ্ছে যদু বংশ। আর যে উত্তরার কথা বললাম, তারা হুম, কোথায়? কুরু বংশ। তার মানে পুরু বংশে, হ্যাঁ, কুরু বংশ। যদু বংশ। ঠিক আছে, তাহলে হ্যাঁ। করছি আজকে। Thank you. আচ্ছা, শ্রী কল্পতরু কৃষ্ণ ভস্য বৈষ্ণব কৃপা কৃপা সিন্ধু সিন্ধু ভবেৎ পতিতা পতিতানাং পাবন পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণবেভ্যো নমো নমো নমঃ। নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি প্রথমত কি জয়, জয়, শিল প্রভুপাদ কি কি জয়, জয়, গৌর নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। প্রেমানন্দে।